ক্লাস 9-এর উৎপাদকের বিশ্লেষণ এই কোষে দেখি 8.5 এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি তোমাদের এখন দেখাবো। এই চ্যাপ্টারের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, নিচের বহুপদী সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথম অঙ্ক দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a প্লাস বি প্লাস 6। এইভাবে কিন্তু অঙ্কটা দেওয়া নেই, এটা আমাদের তৈরি করতে হবে। কিন্তু প্রথম অঙ্কটা কী দেওয়া আছে, a প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 5a মাইনাস 5b প্লাস 6। এই অঙ্কটা করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে a প্লাস বি আছে, এখানে 5a 5b আছে, তাহলে এই দুটো জায়গা থেকে 5 কমন হবে, আমরা 5 কমন নেব। তাহলে এটা কী হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 কমন নিলে কী হবে, a প্লাস বি প্লাস 6। a প্লাস বি আছে কমন, তাহলে আমরা a প্লাস বিকে কিছু একটা ধরে নেব। তাহলে আমি যদি ধরি m, তাহলে এটা কী হবে, m স্কোয়ার, এইটা আছে m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6। এখানে আমাকে নোট দিতে হবে কি, যে ধরি a প্লাস বি সমান m, তাহলে a প্লাস বি এর জায়গায় আমরা m লিখতে পাচ্ছি। এবার এটাকে একটা মিডিল টার্ম করে দিতে হবে। মিডিল টার্ম কী করে হবে, a স্কোয়ার মাইনাস 6 আছে, 6 একে 6, 3 দুগুণে 6, 3 আর যোগ 2 করলে 5 হয়। তাহলে এখানে কী করব, 3 প্লাস 2, দেখো যোগ করলে 5, কিন্তু এই দুটো সংখ্যা গুণ করলে 6। এইভাবে আমাদের উৎপাদক করতে হয়। তারপরে কী হলো, m স্কোয়ার মাইনাস ব্র্যাকেটটা তুলতে হবে, 3m মাইনাসে প্লাসে মাইনাস 2m প্লাস 6। ওকে, তাহলে এবার কি হচ্ছে, এই প্রথম দুটো থেকে কমন, পরের দুটো থেকে কমন, m কমন নিলে কি থাকবে, m মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে কি হচ্ছে, দেখো m মাইনাস 3। এখানে m মাইনাস 3 আছে, মানে এখানে m মাইনাস 3 হতে বাধ্য হবেই, না হলে উৎপাদক সম্ভব নয়। গুণ করে দেখে নাও, মাইনাস 2m মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, তাহলে কি দাঁড়ালো, m মাইনাস 3 আর একটা m মাইনাস 2, এটা উৎপাদক হলো। এবার m তো অঙ্কে ছিল না, সেই জন্য আমাকে কী করতে হবে, m এর মান ধরেছিলাম আমরা, তাহলে m এর মান বসিয়ে পাই, এই কথাটা লিখতে হবে, m এর মান বসিয়ে পাই। তাহলে m এর মান কী ছিল, এই যে m এর মান a প্লাস বি, তাহলে এখানে আমরা লিখবো m এর জায়গায় a প্লাস বি মাইনাস 3 আর একটা a প্লাস বি মাইনাস 2, এইটা একটা। তাহলে এই হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে কোশ্চেন নম্বর 1, এইভাবে আমাদের করতে হবে। এবার দেখো কোশ্চেন নম্বর 2। কোশ্চেন নম্বর 2তে অঙ্কটা কি বলেছে, এই যে কোশ্চেন নম্বর 2 অঙ্কটা দিয়েছে x প্লাস 1 x প্লাস 2 3x মাইনাস 1 3x মাইনাস 4 প্লাস 12, এই অঙ্কটা দেওয়া আছে। এই যে চারটে সংখ্যা গুণ 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 আকারে দেওয়া আছে, তাতে কি হবে, আমাকে দুটো দুটো করে সংখ্যা এমনভাবে সাজিয়ে নিতে হবে যাতে গুণ করলে কমন পাওয়া যায়। ঠিক আছে, এখানে দেখো প্লাস 1 আছে, মাইনাস 1 আছে, 3x স্কোয়ার হচ্ছে, এটাও গুণ করলে 3x স্কোয়ার হবে। তাহলে আমরা যদি এইভাবে সাজিয়ে নিই, x প্লাস 1 তার সঙ্গে গুণ করব 3x মাইনাস 1, এই দুটো একটা গুণ করব। আর একটা দেখো x প্লাস 2 তার সঙ্গে গুণ করব 3x মাইনাস 4, ঠিক আছে, 3x মাইনাস 4 আর প্লাস 12। এইভাবে যদি সাজিয়ে নিয়ে আমরা গুণ করি, তাহলে কী হবে, দেখো এই দুটো গুণ করব, এই দুটো গুণ করব, আমাদের প্রথম দুটো রাশি কমন আসতে হবে। ঠিক আছে, প্রথম দুটো রাশি কমন আসতে হবে। তাহলে কি করব, গুণ করব, এটাকে x দিয়ে গুণ করলে কী হবে, 3x স্কোয়ার মাইনাস x প্লাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 1, এটা একটা রাশি। আর একটা রাশি এটা গুণ করলে কী হবে,
এটাও দেখো 3x স্কোয়ার মাইনাস 4x, এই যে 4x ইন্টু 4x, আবার এটা গুণ করতে হবে প্লাস 3 দুগুণে 6x মাইনাস 2 4 8 প্লাস 12, এটাকে যোগ বিয়োগ করলে কী দাঁড়াচ্ছে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। এটাও দেখো 3x স্কোয়ার, এই যে এই দুটো যোগ বিয়োগ করো প্লাস 2x মাইনাস 8 প্লাস 12। এই যে 3x স্কোয়ার প্লাস 2x, 3x স্কোয়ার প্লাস 2x গুণ করলে এই প্রথম দুটো রাশি কমন আসতেই হবে। কমন যদি না হয় তাহলে কিন্তু অঙ্ক হবে না। যেভাবে খুশি সাজিয়ে নিই, আমি এই দুটোর সঙ্গে সাজিয়েছি x প্লাস ওয়ানের সঙ্গে 3x মাইনাস 1, দেখা যাবে মিলছে না, তখন আমাকে x প্লাস ওয়ানের সঙ্গে 3x মাইনাস 4 দিয়ে করতে হবে। এভাবে মিলে দেখতে হবে। এবার এই দুটো যেহেতু রাশি একই আছে, তাহলে এটাকে আমরা লিখবো, এটাকে ধরে কিছুটা ধরে নিই, ধরো p ধরলাম, তাহলে p মাইনাস 1, p মাইনাস 8 প্লাস 12, এখানে নোট দিয়ে দেবো আমরা কি ধরি 3x স্কোয়ার প্লাস 2x ইজিক্যাল টু p, এইটা ধরেছি তাই এই জায়গাটায় আমরা p লিখেছি। এবার এইটাকে গুণ করলে কি হবে p স্কোয়ার মাইনাস 8p মাইনাস 1p মাইনাসে মাইনাসে প্লাস 8 প্লাস 12, তাহলে এটা কী হবে p স্কোয়ার মাইনাস 9p প্লাস 20, ঠিক আছে। এই যে 12 8 20 আর মাইনাস 8 মাইনাস 1 মাইনাস 9p। এবার দেখো এটা মিডিল টার্ম হবে, এই যে 20 আছে, 5 4 20, 5 আর 4 যোগ করলে 9 হয়, তাহলে আমরা ডাইরেক্ট এটা লিখতে পারি মাইনাস 5p মাইনাস 4p। এই যে 5 আর 4 গুণ করলে 20 হবে, 5 আর 4 যোগ বিয়োগ করলে এই মাইনাস 9 হবে, মাইনাস 5 মাইনাস 4, তারপরে হচ্ছে প্লাস 20। এবার কী দাঁড়ালো p কমন নিলে p মাইনাস 5 মাইনাস, এখানেও ঠিক p মাইনাস 5 হবে, তাহলে এখানে 4p আছে, তাহলে এখানে 4 লিখলে কী হচ্ছে মাইনাস 4p মাইনাসে মাইনাসে প্লাস 20, তাহলে কী হলো এই যে মাইনাস, এখান থেকে p কমন নিলে p মাইনাস 5 হচ্ছে, আর মাইনাস 4 কমন নিলে p মাইনাস 5 হচ্ছে, তাহলে হচ্ছে কি p মাইনাস 5 কমন আর হচ্ছে p মাইনাস 4, এক ব্র্যাকেটে হয়ে গেল, দুটো বাইরে ছিল, ব্র্যাকেটের বাইরে ছিল। এবার কি করতে হবে আমাকে p এর মান বসাতে হবে, এখানে লিখতে হবে p এর মান, p এর মান বসিয়ে পাই, p এর মান কী ছিল 3x স্কোয়ার প্লাস 2x, তাই তো, তাহলে এখানে লিখব 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 5, ওকে। আর একটা কী হবে p মাইনাস 4 আছে, তার মানে 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4, তাহলে এই যে দুটো রাশি বেরিয়েছে এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ক্লিয়ার? একে আবার হয়তো দেখা যাবে উৎপাদক করা যেতে পারে কোনো রাশি, এটা তো হবে না, 4 3 12, 2 কোনো দিনে 12, কোনো দিনও 2 আসবে না, আর এটা 5 3 15, 5 আর 3 যোগ করে 2 হবে, মানে এটাকে আবার মিডল টার্ম করতে পারো, এই অবস্থায় রেখে দিলেও হবে, এইটাকে আমরা মিডল টার্ম করে নিতে পারি। মিডল টার্ম করলে সেটাই দেখা যাবে বইতে অ্যান্সার দেওয়া আছে, ওকে। আবার মিডল টার্ম হলে মিডল টার্মটা কিন্তু করতে হবে। নেক্সট, এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। এবার দেখো 3 নম্বর অঙ্ক কি বলেছে। 3 নম্বর অঙ্ক বলেছে এই যে 3 নম্বর কি বলেছে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 x প্লাস 2 মাইনাস 8। আগের যে অঙ্কটা করলাম ওই অঙ্কটা এই অঙ্কটা মোটামুটি একই। কীরকম, এই যে এক্স আছে, এরপরে দেখো এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 মানে এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা কী হবে এ প্লাস 1 মানে এক্স প্লাস 1, এক্স মাইনাস 1, তারপরে এক্স প্লাস 2, তারপরে মাইনাস 8। এইখানেও 4টে সংখ্যা থাকো, 1 2 3 4, এই 4টে সংখ্যা আছে, আমাকে ঠিক সেই দুটো করে সংখ্যা দিয়ে গুণ করে দেখতে হবে। হ্যাঁ, এক শেষ সংখ্যাটা দিয়ে দেখা যায়, এটা শেষে 1 আছে, এটা 4 মাইনাস 2 1, তাহলে এই দুটোকে গুণ করব, এই দুটোকে গুণ করব,
ঠিক আছে, এই দুটো যেমন সাজানো আছে তেমন এটা গুণ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস এক্স, আর এইটা গুণ করলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 2x, তারপরে -1 দিয়ে গুণ করলে -x -2 -8, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স, এইটাকে যোগ বিয়োগ করো এক্স স্কোয়ার, এই যে প্লাস 2x -x, তার মানে প্লাস এক্স -2 -8, এখানেও লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, মানে কমন পেয়েছি, তাহলে আমাদের সাজানো ঠিক আছে। এটাকে যদি আমরা কিছু একটা ধরে নিই, এটাকে যদি এ ধরি তাহলে এ ইন্টু এ -2 -8, এখানে নোট ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান হচ্ছে এ, তাহলে কী হলো, এটা গুণ করব এ স্কোয়ার -2a -4, ঠিক আছে, এ স্কোয়ার -2a -4, এবার এটা উৎপাদক হবে, উৎপাদক করে নাও, তাহলে কিন্তু অঙ্কটা অ্যান্সার এসে যাবে এ স্কোয়ার -4 আছে, মানে 2 2 4, তাই তো, 4 কোথায়, 8 আছে, 8, 4 2 8, 4 থেকে 2 বাদ দিলে 2 হবে, তাহলে 4a প্লাস 2a, দেখো -4 প্লাস 2, এই যে -2a -8, এবার প্রথম দুটো থেকে এ কমন হবে, তাহলে এ -4, ঠিক আছে, এ -4 প্লাস এখানে 2 কমন নিলে কী হবে এ -4, গুণ করে দেখো 2a প্লাস এ মাইনাস 4 2 8, এবার কী হচ্ছে তাহলে এ -4 এ প্লাস 2 হলো। এবার এই যে এ অঙ্কে ছিল না, আমাকে ধরতে হয়েছে, ধরে নিয়েছিলাম এর ভ্যালু, তাহলে এখানে ঠিক একইভাবে এ এর মান বসিয়ে পাই, তাহলে এর মানটা কী ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স, তারপরে আছে -4, এই যে এই জায়গাটা মান বসাচ্ছি, এখানে এ প্লাস 2 আছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো বা বোঝাতে পেরেছি। প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের রিপ্লাই দেব। ঠিক একই টাইপের কোশ্চেন নম্বর 4 এর অঙ্কটাও মোটামুটি একই টাইপের। দেখো কি আছে, 7a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার -15 a4 -b4 প্লাস 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার, এই যে অঙ্কটা দেওয়া আছে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, দু রকমের রাশি আছে, কিন্তু মাঝখানে যে 4 আছে এইটাকে আগে ভেঙে নাও, তাহলে দেখবে একটা কমন রাশি আমরা পেতেও পারি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার -15, এইটার সূত্র কী হবে, এটাকে ভেঙে নেবো এ স্কোয়ারের হোল স্কোয়ার, তার মানে a4 মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার b4 প্লাস 8 ইন্টু যা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো 7 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -15, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লেখো এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 8 এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার দেখো দু রকমের রাশি পেয়ে গেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার মাইনাস দুবার, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি, ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এক্স ধরবো, তাহলে 7 এক্স স্কোয়ার মাইনাস 15 এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই, আর প্লাস 8 ওয়াই স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখব ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এক্স অ্যান্ড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে ওয়াই, এইটা ধরে নিয়ে আমরা এই উৎপাদকটা পেয়েছি, এই রাশিটা পেয়েছি, এটাকে আবার উৎপাদক করতে হবে। দেখো দুপাশে 8 7 56 আছে, 8 আর 7, 8 7 56, 8 আর 7 যোগ করলে 15 হয়, তাহলে এটা আমরা এরকম করবো এক্স স্কোয়ার মাইনাস 8 এক্স ওয়াই মাইনাস 7 এক্স ওয়াই, তাহলে 8 7 15 আর 8 7 56 গুণ করলে হয় প্লাস 8 ওয়াই স্কোয়ার। মিডিল টার্ম তোমরা ক্লাস 8এও শিখে এসছো, সেভাবে করবে। প্রথমে এক্স কমন নিলে কী থাকে দেখো 7x মাইনাস 8y মাইনাস ওয়াই কমন হবে
7x মাইনাস 8y, এই যে মাইনাসে প্লাস আছে তাই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল। তাহলে কি থাকলো 7x মাইনাস 8y আর হচ্ছে x মাইনাস ওয়াই, এটা হলো। এবার আমাদের এই অঙ্কে এক্স ওয়াই ছিল না, এ বি ছিল, তাহলে আমাদের কী করতে হবে এক্স ওয়াইয়ের মানটা বসাতে হবে, এই যে ধরেছিলাম। তাহলে এখানে মানটা কীভাবে বসাবো, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম 7 ইন্টু এক্সের মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 8 ইন্টু ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা একটা মান। আর এক্স মাইনাস ওয়াই, এক্স মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ওয়াইয়ের ভ্যালু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে গুণ করে এবার 7a স্কোয়ার প্লাস 7b স্কোয়ার মাইনাস 8a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই যে এস প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল। এখানে যোগ বিয়োগ করবো 7b স্কোয়ার 8b স্কোয়ার, তার মানে 8 7 15 বি স্কোয়ার আর মাইনাস এই যে মাইনাস 8 প্লাস 7, তাহলে মাইনাস এ স্কোয়ার। আর এ পাশে দেখো ইন্টু থাকছে হচ্ছে 2b স্কোয়ার, তাহলে এটাকে আমরা উত্তর লিখবো এরকম 2b স্কোয়ার ইন্টু 15b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা অঙ্কগুলো করব। আমি আপাতত 4টে অঙ্ক দেখালাম, এর পরের অঙ্কগুলো পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছ, ভালো লেগেছে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখো, অল বটনে ক্লিক করো, সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে।